হ্যাঁ, আর আপনার কেমিস্ট্রিও সেরা হচ্ছে। আমার মানে কি, আমার নাম উচ্চারণ কর, আমার নাম বল। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো সবাই ভালো মতো করে, ইংলিশ আর জিকেতে অত কি টাইম দিতে চায় না। বিশেষ করে নিশাতাপুর হচ্ছে ইংলিশ ক্লাসটা আমার পুরো ফেভারিট ছিল। ফার্স্ট দিকে একটু ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতাম অবশ্য, প্র্যাকটিস না থাকলে তখন ওই এখন এক্সামের প্রেশারেই সবকিছু ভুলে যায় আর কি, এরকম হয়। আমিও তো প্রথমে ইনফেরিয়রিটি কমপ্লেক্স তো সবারই একটু ডেন্টাল নিয়ে কাজ করে, পরে আস্তে আস্তে পড়াশোনা করতে করতে আমি বুঝছি যে না ঠিক আছে, ডেন্টিস্ট্রিতে অনেক কিছু করা যাবে, মানে মেডিলজির সাথে যুক্ত থাকলে। বাবারা, সেলিব্রেশনের পরে স্টুডেন্টের সাথে আর ওইভাবে দেখা সাক্ষাৎ পাই না, তারপরেও আমরা ঢাকা ডেন্টাল কলেজে চলে আসলাম স্টুডেন্টের সাথে দেখা করতে, কারণ আমরা চাই সকল মেডিকেল কলেজে আমরা যাব। সেলিব্রেশন পরে তোমাদের সাথে ওইভাবে ইন্টারাকশন হয় নাই, তো এদের সাথে একটু কথাবার্তা বলবো। তো এরা সবাই এখন ঢাকা ডেন্টাল কলেজে পড়তেছে, ভবিষ্যতে ডেন্টিস্ট হবে। ডেন্টালে পড়া মানেই যে দাঁতের ডাক্তার তা না। এখানে আজকে আমরা একটা পেশেন্টও দেখাইলাম যে ওএমএস ডিপার্টমেন্টে। ডেন্টালে কিন্তু প্রচুর ক্যারিয়ার আছে, হ্যাঁ, ফিউচারিস্টিক অনেক ডেভেলপ করা যায়। তো আমরা একটু পরিচিতি হই এদের সাথে। এরা প্রত্যেকেই মেডিলজি পেইড ব্যাচে ছিল। আসো, বলো। আসসালামু আলাইকুম, আমি শারমিন রেজা, ঢাকা ডেন্টাল কলেজ D62 ব্যাচের। আসসালামু আলাইকুম, আমি মাহফুজা সরকার মৃত্তিকা, মেডিওলজি গোল্ড ডিগার্স 4.0 তে ছিলাম অ্যান্ড D62। বলো, তোমার ডেন্টাল কলেজে পড়ে কেমন লাগতেছে? ফার্স্ট দিকে একটু ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতাম অবশ্য, তারপর ডেন্টিস্ট্রি সম্পর্কে জানার পরে মনে হয় ভালোই, খুব একটা সফিস্টিকেটেড পেশা, ভালোই লাগে। খাবার কাছে দোয়া চাই। আচ্ছা, সেলিব্রেশন প্রোগ্রামে আসছিল তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের মেডিলজি সেলিব্রেশন প্রোগ্রাম কেমন লাগছিল বলো? বুফে সব থেকে ভালো ছিল, টিউশনগুলো ভালো ছিল, বই পাইছি, মেডেল পাইছি। হ্যাঁ রে, সেরা। তোমার ডেন্টাল সব কলেজে মিলিয়ে পড়ে সেরা। কেমন লাগতেছে? আমিও তো প্রথমে ইনফেরিয়রিটি কমপ্লেক্স তো সবারই একটু ডেন্টাল নিয়ে কাজ করে, পরে আস্তে আস্তে পড়াশোনা করতে করতে আমি বুঝছি যে না ঠিক আছে, ডেন্টিস্ট্রিতে অনেক কিছু করা যাবে, মানে এমবিবিএস থেকে যা করার ইচ্ছা ছিল ডেন্টিস্ট্রি থেকেও বিডিএস থেকেও করা যাবে আর কি। এখন ঠিক আছে, সমস্যা নাই আর। আচ্ছা, জুনিয়রদের উদ্দেশ্যে তোমাদের কোনো কথা, যে তারা যদি ভবিষ্যতে ডাক্তারি লাইনে আসতে চায় কেমনে পড়বে, বা তোমরা কেমনে পড়ছিলে অ্যাডমিশনটাই? মেডিলজির সাথে যুক্ত থাকলে কোন একটা মানে বলতে কি কোন একটা কোর্সের সাথে যুক্ত থেকে রেগুলার যদি সেই কোর্সের ইয়াগুলো করা হয় তাহলে খুবই এক্সাম ভালো হবে, কারণ হচ্ছে কোশ্চেন মোটামুটি পারার মতোই হয়, বাট প্র্যাকটিস না থাকলে তখন ওই এখন এক্সামের প্রেশারেই সবকিছু ভুলে যায় আর কি, এরকম হয়। নেগেটিভ মার্ক সম্পর্কে অনেক বেশি সেন্সিটিভ থাকতে হবে, যে মাঝে মধ্যে নেগেটিভের জন্য অনেকে হচ্ছে পিছায় যায়, যেমন আমিও মেডিকেলে নেগেটিভের জন্য পিছাই গেছিলাম। তো মেইনলি হচ্ছে অনেক রিভিশন দিতে হবে আর অনেক এক্সাম দিতে হবে, প্রচুর এক্সাম দিতে হবে আর রিভিশন দিতে হবে, এটাই তো। আর ইংলিশ আর জিকেতেও একটু জোর দিতে হবে, কারণ ওটাতেই হচ্ছে একটু ডিফারেন্স পেন করে আর কি। মানে মেইনলি ওরা জিকেই কেউ পড়েই না। তো সবাই মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো সবাই ভালো মতো করে, ইংলিশ আর জিকেতে অত কি টাইম দিতে চায় না, তো আগে থেকে একটু পড়লে ভালো হয়। এখন আমরা কোর্স মার্কেটিং করব। বলো, মেডিলজির ক্লাস কেমন লাগতো? অনেক ভালো, বিশেষ করে নিশাতাপুর হচ্ছে ইংলিশ ক্লাসটা আমার পুরো ফেভারিট ছিল, ওটা আমি পড়তাম। তোমার? ফারিয়াপুর জিকে, জীবন ভাইয়ার ফিজিক্স, আপনার কেমিস্ট্রি। হ্যাঁ, আর আপনার কেমিস্ট্রিও সেরা হচ্ছে। আমার মানে কি, আমার নাম উচ্চারণ কর, আমার নাম বল। জিৎ দাদা। ঠিক আছে, এদেরকে আনা তোমাদের উদ্দেশ্যে যে তোমরা কিভাবে পড়াশোনা করবা। আর যারা অন্যান্য মেডিকেলেও চান্স পাইছো, এবারও আমরা সেলিব্রেশন প্রোগ্রাম করব, সকলের দাওয়াত, সবাই সাথে দেখা হবে, এরাও আসবে, এদের সাথেও তোমরা মোটিভেশন নিবা। এবং প্রত্যেক আপুকে কমেন্ট বক্সে তোমরা পাবা, এদের থেকে তোমরা মেসেঞ্জারে বা যে কোনোভাবে তোমরা রিচ করে কেমনে পড়তে হয় তোমরা সেই সাজেশনগুলো নিয়ে নিবা। ওকে।